আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে ইরানের অতীতে কি ঘটেছে, সামনে কি ঘটতে পারে, ইতিহাস, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও ভবিষ্যতের সম্ভাবনা। প্রিয় বন্ধুরা, ইরান বহু শতাব্দীর পুরানো এক সভ্যতার নাম, যার ইতিহাসে আছে সাম্রাজ্য, বিপ্লব, যুদ্ধ ও প্রতিরোধের গল্প। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান শুধু একটি রাষ্ট্র নয়, বরং একটি শক্তিশালী আদর্শিক অবস্থানের প্রতীক। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান পশ্চিমা বিশ্বের চোখে হয়ে ওঠে এক ভিন্নধর্মী শক্তি। শাহ শাসনের পতনের মাধ্যমে দেশটি নতুন এক রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যায়। এরপর থেকে আমেরিকা ও ইরানের সম্পর্ক ধীরে ধীরে তীব্র বৈরিতায় রূপ নেয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং আন্তর্জাতিক কূটনৈতিক লড়াই ইরানকে দীর্ঘদিন চাপে রেখেছে। হরমুজ প্রণালী নিয়ে নানা রকম বাহানা ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের উপর। সামরিক চাপ ও আন্তর্জাতিক কূটনৈতিক লড়াই ইরানকে দীর্ঘদিন চাপে রেখেছে, তবুও দেশটি নিজেদের সামরিক ও প্রযুক্তিগত সমতা বাড়াতে কখনো থেমে থাকেনি। বিপ্লবের পর থেকে ইরান এক শক্তিশালী রাষ্ট্রতে আস্তে আস্তে রূপান্তরিত হচ্ছে। বিশ্বের অনেক মানুষ ইরানকে প্রতিরোধের প্রতীক হিসাবে দেখে, আবার অনেকে এটি সংঘাতের কেন্দ্র হিসাবে মনে করে। গত কয়েক বছর ধরে গাজা, সিরিয়া ও লেবানন, ইয়ামানের ঘটনাগুলোতে ইরানের নাম বারবার এসেছে। আজ ইরানকে বুঝতে হলে তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের সম্ভাবনাকে একসাথে বিশ্লেষণ করতে হবে। ইরান সবচেয়ে বড় ধাক্কাগুলো একটি ছিল ইরান ইরাক যুদ্ধ, যা প্রায় 8 বছর স্থায়ী ছিল। এই যুদ্ধে লাখো মানুষ নিহত হয় এবং অর্থনৈতিকভাবে দেশটি বড় ক্ষতির মুখে পড়ে। যুদ্ধের সময় আন্তর্জাতিকভাবে ইরান আরেকটা এক ঘরে হয়ে পড়েছিল, কিন্তু এই যুদ্ধ ইরানকে আত্মনির্ভর সামরিক শক্তি গঠনের শিক্ষা দেয়। তারা ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থায় অগ্রগতি অর্জন করে। এক সময় যে দেশ অস্ত্র আমদানির উপর নির্ভর করত, সে দেশ নিজেই অস্ত্র উৎপাদন শুরু করে। যুদ্ধের ক্ষত আজও ইরানের অর্থনীতি ও সমাজে কিছুটা প্রভাব ফেলে। তবে সেই যুদ্ধ ইরানের জনগণের মধ্যে এক ধরনের জাতীয় ঐক্য সৃষ্টি করেছিল। অনেক বিশ্লেষক মনে করেন সেই সময় অভিজ্ঞতা ইরানকে আজকের কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করেছে, কারণ যুদ্ধের আগুনে পুড়ে দেশটির প্রতিরোধ ও ধৈর্যের এক নতুন অধ্যায় রচনা করেছিল। আমেরিকা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে দীর্ঘদিন ধরে চাপে রেখেছে। ব্যাংকিং ব্যবস্থা, তেল রপ্তানি এবং আন্তর্জাতিক বাণিজ্য নানা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর ফলে দেশের মুদ্রার মান কমেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়েছে। বেকারত্ব ও দ্রব্যমূল্যের চাপ জনগণের উপর বড় প্রভাব ফেলেছে। তবু ইরান নিজেদের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর চেষ্টা করেছে। দেশটি কৃষি, প্রযুক্তি ও চিকিৎসা খাতে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। অনেক তরুণ বিজ্ঞানী প্রকৌশলী দেশটির প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে ভূমিকা রেখেছেন। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে ইরানের অগ্রগতি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় বিষয় হয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের কষ্ট ও বাস্তব এবং অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই বাস্তবতার মধ্যে ইরান একদিকে প্রতিরোধ, অন্যদিকে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে ইরানের ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা রয়েছে। সিরিয়া যুদ্ধে ইরান আসাদ সরকারের পক্ষে অবস্থান নেয়। লেবানন হিজবুল্লাহর সাথে তাদের সম্পর্ক বহু পুরানো কৌশলগত। ইয়ামান হুতির আন্দোলনের ক্ষেত্রে ইরানের নাম প্রায় আলোচনায় আসে। গাজা ইস্যুতে ইরান নিজেদেরকে ফিলিস্তিনের সমর্থক হিসেবে তুলে ধরে। এই অবস্থানের কারণে অনেক আরব রাষ্ট্র ইরানের সাথে সম্পর্ক জটিল হয়েছে। আবার কিছু জনগোষ্ঠী ইরানকে মুসলিম বিশ্বের প্রতিরোধী শক্তি হিসাবে দেখে। ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনা গত কয়েক বছর আরো বেড়েছে। সাইবার হামলা, গুপ্তচর ভিত্তিক এবং সামরিক হুমকিতে নিয়মিত আলোচনায় এসেছে। এগুলো ভবিষ্যৎ আরো বড় আঞ্চলিক উত্তেজনার কারণ হতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন।
ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনৈতিক অন্যতম বড় ইস্যু। পশ্চিমা বিশ্ব দাবি করে ইরান গোপন পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। অন্যদিকে ইরান বলে তাদের কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের জন্য। এই ইস্যুতে বহুবার আলোচনা ও চুক্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। 2015 সালে পারমাণবিক চুক্তি কিছুটা আশার আলো দেখিয়েছিল, কিন্তু পরবর্তীতে আমেরিকা সেই চুক্তি থেকে বের হয়ে গেলে আবার উত্তেজনা বাড়ে। এরপর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধের কারণে মাত্রা বাড়াতে থাকে। বিশ্বের অনেক দেশ আশঙ্কা করছে পরিস্থিতি আরো জটিল হতে পারে। যদি কূটনৈতিক সমাধান না হয় তাহলে সামরিক সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তবে যুদ্ধ শুরু হলো পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বড় ঝুঁকির মুখে পড়বে। বর্তমান ইরানের সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে হলো একটি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষক ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে আলোচনা করেন। কম খরচে কার্যকর প্রযুক্তি তৈরি করে তারা আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে। ইরানের সামরিক কৌশলের মূল বিষয় হলো অসম যুদ্ধনীতি। সরাসরি বড় শক্তির সাথে যুদ্ধ না গিয়ে কৌশলগত চাপ সৃষ্টি করে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতেও ইরানের কৌশলগত গুরুত্ব অনেক বেশি। বিশ্বের তেল বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। ফলে ইরানের সাথে বড় সংঘাত শুরু হলে বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়তে পারে। তেল বাজারে অস্থিরতা সৃষ্টি হলে অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়বে। এই কারণে বিশ্ব শক্তিগুলো ইরান ইস্যুতে খুব হিসাব করে পদক্ষেপ নেয়। অভ্যন্তরীণ ভাবে ইরান নানা সামাজিক রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে পরিবর্তনের দাবি আগের তুলনায় বেড়েছে। নারীর অধিকার, স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ নিয়ে অনেক আন্দোলন হয়েছে। কিছু বিক্ষোভ আন্তর্জাতিক গণমাধ্যমে বড়ভাবে প্রচারিত হয়েছে। সরকার এসব আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ফলে দেশের ভেতরে এক ধরনের রাজনৈতিক চাপ সব সময় বিরাজ করছে। তবে এই সাথে একটি বড় জনগোষ্ঠী এখনো রাষ্ট্রের আদর্শিক অবস্থানকে সমর্থন করে। এই দ্বৈত বাস্তবতা ইরানকে ভবিষ্যৎ রাজনীতিতেও আরো জটিল করে তুলছে। যদি অর্থনৈতিক উন্নতি না হয় তাহলে জনগণের অসন্তোষ বাড়বে, আবার বাইরের চাপ বাড়লে জাতীয়বাদী ঐক্য শক্তিশালী হতে পারে। প্রিয় বন্ধুরা, সামনের দিনগুলোতে ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে কূটনীতি ও অর্থনীতি। যদি আন্তর্জাতিক সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় তাহলে ইরানের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে। বিশেষ করে চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক ভবিষ্যৎ বড় ভূমিকা রাখতে পারে। ব্রিক্স ও আঞ্চলিক জোটগুলো ইরান সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তেল ও গ্যাসের কারণে ইরানের অর্থনৈতিক সম্ভাবনা এখনো বিশাল। যদিও বিনিয়োগ ও বাণিজ্যের পথ খুলে যায় তাহলে দেশটি দ্রুত উন্নয়ন করতে পারে, কিন্তু সংঘাত নিষেধাজ্ঞা চলতে থাকলে অর্থনৈতিক আরো দুর্বল হতে পারে। বিশ্বের রাজনীতি পরিবর্তনের পরও ইরানের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে। আমেরিকার নীতির পরিবর্তন হলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। তবে বর্তমানে বাস্তবতায় ইরানকে এখনো কঠিন অনিশ্চিত বা সময়ের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে। ইসরায়েল ও ইরানের উত্তেজনা ভবিষ্যতের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি। এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হলো পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়ামান সেই সংঘাতে জড়িয়ে যেতে পারে। বিশ্বের বড় শক্তিগুলো তখন নিজেদের স্বার্থে হস্তক্ষেপ করতে পারে। ফলে এই আঞ্চলিক সংঘাত আন্তর্জাতিক যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা থাকতে পারে। অনেক বিশ্লেষক মনে করেন ভবিষ্যতে যুদ্ধ ও শুধু মাটিতে নয়, সাইবার জগতে হবে। বিদ্যুৎ, যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থায় হামলার ঝুঁকি বাড়বে। এছাড়া তেলের দাম হঠাৎ বেড়ে গেলে বিশ্ববাজারে সংকট দেখা দিতে পারে। এই কারণে অনেক দেশ সরাসরি যুদ্ধ এড়াতে চায়, কারণ ইরান শুধু একটি দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। প্রিয় বন্ধুরা, ইরানের অতীত প্রমাণ করে দেশটির বহু সংকটের মধ্য দিয়ে টিকে থাকার ক্ষমতা রাখে। যুদ্ধ, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ তাদের থামাতে পারেনি পুরোপুরি। তবে ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ভর করবে কূটনীতি ও অর্থনৈতিক আঞ্চলিক পরিস্থিতির উপর। যদি সংঘাত বাড়ে তাহলে ইরানের সামনে আরো কঠিন সময় আসতে পারে। আবারও যদি আলোচনার পথ খোলা থাকে তাহলে দেশটি সম্ভাবনার দিকে এগোতে পারে। ইরান আজ শুধু একটি রাষ্ট্রের নাম নয়, বরং বিশ্ব রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। প্রিয় বন্ধুরা, ইরানের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি হচ্ছে ইরান এবং ইসরায়েল, আমেরিকা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে এক বিরাট সংকট দেখা দিয়েছে। যে সংকটের মধ্যে ইরান
তাদের সামরিক শক্তি, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিয়ে তারা সদা সর্বদাই প্রস্তুত রয়েছে।